মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারিনি। ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনার মারিফতের হক আদায় করতে পারিনি, আপনাকে চিনার মতো চিনি নাই। এজন্য রাসূল বলেন লা ওয়ারাফতুম মা আরাফতু, আমি যা জানি তোমরা যদি তা জানতা তো পৃথিবীতে কোনো মানুষ হাসতো না, পৃথিবীতে কোনো মানুষ কি। এখন মুসলমান যুবক গানের কনসার্ট করে, বাংলাদেশে এখন কনসার্টের মেলা চলতেছে। আচ্ছা, তোমাদেরই ভাই ফিলিস্তিন, তোমাদেরই বোন ফিলিস্তিন, আমাদের এই এক ভাই তার বাচ্চা ছটছট করতে করতে মারা যায়, মুখে এক ফোঁটা পানি দিতে পারে না, আর তোমরা এখানে কনসাল্ট করো। আছে না নাই বলেন? আজকেও দেখছি জায়গায় জায়গায় শীতকালে বলে কনসাল্ট করে, গানের কনসাল্ট। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি। এজন্য আমের কে? আল্লাহ। বলেন আমের কে? আদেশকারী কে? আদেশকারী কত বড়? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আদেশকারী ছোট হইতো 5 লাখ মানুষ হত্যা করছে বাশার আল আসাদ, 5 লাখ, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে তাদেরকে মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। 1,20,00,000 মুসলমান, কত মুসলমান, সে কত শক্তিধর। 1,20,00,000 মুসলমানকে মরুভূমিতে পাঠাইছে। যুগের পর যুগ তারা খোলা আকাশের নিচে। দেখেন গত 7 তারিখে তাসের ঘরের মতো উড়ে চলে গেল, পালায়া গেছে। এরপরে উইকেট জানি কার পড়বে? আমার মনে হয় মোদির পড়বে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এরপরে উইকেট কার পড়বে? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করতে অসুবিধা নেই, আশা করেন ইনশাআল্লাহ। বলেন পুরো ভারতবর্ষে কত লক্ষ মুসলমানের খুন তার হাতে লাগা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাংলাদেশে একটা হিন্দুর কিছু হয় নাই, লেকিন সারা পৃথিবী তোর হিন্দু মেরা শেষ। আমাদের ছাত্ররা, আমাদের ওস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ওস্তাদরা, এদেশে স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিছে, দিছে না দিছে না? বলেন আপনাদের চৌমুনি একটা চুল ছিঁড়ছে কারণ? লেকিন মিডিয়া সয়লাব, মিডিয়া তুফান তুলতেছে, মিথ্যা কথার তুফান। মিথ্যা কথার কি বলেন? মিথ্যা কথার তুফান তুলতেছে। লেকিন রব্বে করিম তো, রব্বে করিম বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি কে কি দেই? ওমাহিলহুম কালিলা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়া আকিদুহুম কাইদা, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশে আজিমে। বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? দিল্লিতে। দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়, ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে আর ওয়াশিংটনে, জবাব রচিত হয় আরশে আজিমে। ষড়যন্ত্র যদি রচিত হয় ইসরায়েলে, তেল আবিবে, জবাব রচিত হয় আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিলের ঝড় হলো 3 দেশ, 3টা জায়গা, 3 জায়গা। বলেন নিউ ইয়র্ক, ওয়াশিংটন, তেল আবিব, দিল্লি। হ্যাঁ, সমস্ত বাতিল, পৃথিবীর সমস্ত বাতিলে 3খান থেকে উঠে, আর জবাব উঠে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সুবহানাল্লাহ। আচ্ছা, শব্দটা কদ্দুর একটা বাক্য, ওয়া আকিদু কাইদা। তারাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। আমি ষড়যন্ত্রের জবাব প্রথম দিন দেই না, আমি একটুখানি সুযোগ দেই, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা কি, দেখি ওরা ফিরে আসে। فَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ
ইয়ারজিউন। আমি ওদেরকে হালকা হালকা আযাব দেই। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দুই মুলি সাহেব তোমার মুলি সাহেব এদিকে, এদেরকে জিগাইতাম এরা কোথায় পড়ে। এদিকে কি বলছি, বসো। আল্লাহ তাআলা কি দেন বলেন? ছাড় দেন। কত বছর ছাড় দিছে আমাদের দেশের ফ্যাসিস্টকে? কত বছর ছাড় দিছে? কে কয় বহুত জ্বলাইছে? আসতে করলেন যে বহুত জ্বলাইছে, আসতে করেন বহুত জ্বলাইছে। এখনো কি ডর আছে নাকি? শুধু বহুত জ্বালাইছে করলে হক আদায় হবে? জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার করে দিছে। কি রামনগরের সবাই একলা জ্বালা জ্বালাইছে, আমরা তার থেকে 1 কোটি গুণ বেশি জ্বালাইছে। কি এক এক দিনের রিমান্ড ছিল ভয়াবহ ভয়াবহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। এরাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব রেডি করি। মিস্টার বাশার জীবনে অনেক খুন করেছেন, সব ইনশাআল্লাহ হিসাব কষা হবে। সব কি হবে? হিসাব কষা হবে। তৈরি থাকো, ময়দানে মাশরের জবাবের জন্য তৈরি থাকো। কি সেখান থেকে তো আর ভাগতে পারবা না। এখান থেকে তো ভাইগা রাশিয়া গেছ, রাশিয়া থেকে ভাইগা কই যাইবা? এই জন্য একটা হলো আদেশ, একটা আদেশকারী। আদেশকারীকে আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি তোমাদেরকে 3টা নির্দেশ দিচ্ছি। 3টা নির্দেশ। 1 নম্বরে আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। বলেন 1 নম্বরে কি করবা? 1 নম্বরে আমার ইবাদত করবা। 2 নম্বরে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা। পুরো কোরআনে কারীমের যত আদেশ আবলি আছে, যত আদেশাবলী আছে, সবগুলোর খোলাসায় 3 কথা। সুবহানাল্লাহ। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন কার ইবাদত করি? এই শহরের রবের ইবাদত করি। আল্লাযী হারামাহা, যেই শহরকে আমার রব দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই শহরকে আমার রব এতটা দামি বানিয়েছেন, ওই শহরে গিয়ে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো তো 1 লক্ষ অর্থের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেমনে লোভ সামলান? শুধু কোরআন মাছ কিনবেন, হজের টাকা জমা করেন না, শুধু কোরআন মাছ কিনবেন। হজ করছেন না? হজ করছেন কেন? হজের নিয়ত করেন না? কম নিয়ত কেন নিয়ত করেন না? সব হজের নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বাচ্চারাও বলো, বাচ্চারাও বলো, বলেন আল্লাহ। এই মুহূর্তে যতজন হাত তুলেছে সকলকে হজ্জে মাবরুর নসিব আমিন। রব্বে কারীম হজ্জে মাবরুর নসিব করুন আল্লাহ। আপনার ঘরে বারবার যাওয়া নসিব করুন আমিন। আমাদের মাওলানা আনিস সুন্দর বলে, সে বলে যে 2 চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই 2 চোখ দেখলোটা কি? আল্লাহ। সেটা অনেক সুন্দর করে বলতে পারে। সে বলে যে 2 চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই 2 চোখ পৃথিবীতে দেখলোটা কি? দেখলো তো দেখলোটা কি? আর যে এই 2 চোখ ইনশাআল্লাহ জান্নাতে রবকে দেখবি তো কেমন হবে? কালো গিলাফ যদি এত মজার হয় তো ওই রব কত মজার। কি ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমি যেন ডাকলে তোর ওই শহরের রবকেই ডাকি। আমি যেন ইবাদত করলে তারই করি। আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই। সুবহানাল্লাহ বলে। আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছোট বাচ্চাকে ইয়া বুনাইয়া বলে, হে আমার প্রিয় বৎস। ইহফাজিল্লাহ,
আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো, ইয়াহফাজকা, রব তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কান হেফাজত করো, আল্লাহর হুকুম মতো জবানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো হাতের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কানের পায়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো সময়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো মাল কামাও, আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। সুবহানাল্লাহ বলেন। কি মাল খরচ করো, কি আর কামাই করো, কি ইহফাজিল্লাহ। লম্বা হাদিস। ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। এবার বলে ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। ইয়া তাজিদহু তুজাহাকা, তুমি তোমার সামনে আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে হেফাজত করো, বলেন তোমার সামনে তুমি আল্লাহকে পাবা। কি শব্দ না। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার বলে ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার কি বলে ওয়ালাম, হে প্রিয় বৎস শুনো শুনো শুনো, লাউ আন্নাল উম্মাতা قد اجتمعت على أن ينفعوك بشيء, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয়, লা ইয়ানফাউকা বিশাই, তোমার কোনো এক যারা উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহুল্লাহ, আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া। কি শুনলেন? ওয়াইদা ইজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাই, যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে, লা ইয়াদুরুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যদ্দুর লিখছেন এর বাইরে। সুবহানাল্লাহ বলেন। কথা কি সহজ না কঠিন? কিন্তু আসলে বিষয়টা কি, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি না করেন কিছু হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না। তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান। সুবহানাল্লাহ বলে। ওই রবকে কেমনে ভুলে যায়। এবার দেখেন, দেখেন আরেক সূরা, মাশাআল্লাহ ধরেই পেয়ে গেছে। দেখেন দেখেন, আরে আরে কিছুই পারলাম না রে জীবনে, রে জীবনে কিছুই করলাম না রে। হ্যাঁ জীবনে কিছুই করলাম না, জীবনে কিছুই পারলাম না। পারছেন খালি পান খাইতে। জীবনটা বরবাদ করছে পান খাইতে খাইতে। না এমন কথা সে খায় না পান। হ্যাঁ খায় না। আল্লাহ সূরা ফাতির, হ্যাঁ আচ্ছা মনে করছি হুদ না ফাতির। দেখেন হ্যাঁ সূরা ইয়াসিনের আগে দেখেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি আল্লাহ যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। আর কি বাংলা কইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটা আর কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না। আমি যদি আযাবের দুয়ার খুলে দেই
কেউ বন্ধ করতে পারে না। আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই, পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই। হাজী সাহেব আমার কাছে আসে, আল্লাহ, আমি যদি আযাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তাহলে কে করনেওয়ালা জাত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফালা মুমসিকা লাহা, ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না। ওয়া মা ইউমসিক, আমি যদি বন্ধ করে দেই, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকীম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত, আমিন আমিন, সুস্থতার এক জীবন দান করুন, আমিন। সব ওলামাদের কলিজার টুকরা, সমনি বাজারের সব ওলামাদের কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই, এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদা না খাস্তা গজবের দুয়ার খুলে দেই, এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি, মনে করো। সুবহানাল্লাহ বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো, বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে জিহ্বার নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো। আমার নিয়ামতগুলো মনে করো। বলেন 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 বলেন। আমার নিয়ামতগুলো কি করো? আমার নিয়ামতগুলো মনে করো। নিয়ামত মনে করলে, নিয়ামতগুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে। আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে। কি আজীব না? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতগুলো মনে করো। এবার দেখেন চ্যালেঞ্জ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে? আল্লাহু আকবার। কি বলে কি বলে কি? হাল মিন খালিকিন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কি আর কোনো বানানেওয়ালা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি আসমান আর জমিন থেকে রিজিক দিবেন। বলেন আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন, আমি ছাড়া কি আর কেউ আছে? জোরে বলেন নাই নাই নাই। আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার চোখে জুতি দিবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার হাত ধরবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার পা চলবে, আমি ছাড়া কি আর কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের, আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক তুলবে, আমি ছাড়া কি আর কেউ আছে? অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি বলে? নিজেই বলে লা ইলাহা ইল্লাহু
হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক উঠাবে? আমি ছাড়া কি আর কেউ আছে? তো নিজেই জবাব দেন, প্রশ্নের উত্তর নিজেই দেন, লা ইলাহা ইল্লাহু, না না না, আমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই, আবার বলেন তিনি ছাড়া কেউ নাই। এজন্য এই কালিমাটা এর সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি কোনো মানুষ প্রতিদিন 5 নামাজের পরে 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। দেখি পারেন কিনা, আগে শুনেন দেখেন পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে একটু জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন হাসরের ময়দানে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আর কেউ কি আছে আমি ছাড়া? নিজেই জবাব দিচ্ছেন, লা ইলাহা ইল্লাহু, না 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 না, তিনি ছাড়া কেউ নাই। এবার বলেন ফান্না তুফাকুন, কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না, রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন, সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানেওয়ালা কে? আল্লাহ। এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার, আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি, আমার তো আজকে, যেমন আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 7টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন। এখন রব কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বললো ঠিক আছে বিকেলবেলা চৌমনি যাব, চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না কি? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, রব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি। কি? আপনার জুতার দোকানদার, আপনার যে একটু পরে টাকা লাগবে, এখন যে ওই বেটার জুতাটা ছিঁড়ে গেল, ওই বেটার জুতাটা উস্তা গায়ে ছিল কেন? আপনার জুতা কেনার জন্য। আমি একটা দুটো উদাহরণ দিলাম, সারা জীবনের সব এই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন? সব কে করছে বলেন? সব কি? সব তিনি করছেন, ওখানে বসে বসে সব করেন। এই জন্য ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক, ওয়া ফিস সামাই আসমানে, রিজকুকুম তোমাদের রিজিক। রিজিক কোথায়? আবার বলেন, সবাই বলেন। ও রিজিক দোকানে না, রিজিক কোথায়? আসমান থেকে কেমনে নামায়?
তোমার ঈমান দিয়ে, তোমার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলুন। এখন বলবেন তারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন? আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয়, আমরা নামাজ পড়ি বলে ওদের বেনামাজিদের রিজিক দেয়। সুবহানাল্লাহ বলে না? তবে ঈমানদারকে দেয় কেন? ঈমানদারদের ঈমান দিয়ে বেঈমানদের রিজিক দেয়। বলে হুজুর এটা আবার কেমন? যেমন ধরেন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে, দেশি মুরগি রান্না হয়ে গেছে, জামার প্লেটে তো রানটা তুলে দিছে, আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে, ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে, লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে। মুরগি যদি জবাই না হইতো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না। আর কিন্তু মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলার লেগা, বুঝো না? মুরগি জবা হয়েছে কার লেগা? দুলার লেগা। মুরগি জবা হয়েছে দুলার লেগা। বিড়ালে খায় কেন? মুরগি জবা হয় দুলার জন্য, বিড়ালে খায় যেই কারণে, রিজিক নামে ঈমানের জন্য, ইহুদি খায় সেই কারণে। কি বলছি? ইহুদি কোন কারণে খায়? বিড়ালে খায় যেই কারণে। এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা? কথা কয় না? এটা মুহাদ্দিটা কুত্তাও খায় কিনা? এবার দস্তখানের মধ্যে ছোট ছোট কিছু পড়ে গেছে, এগুলো ছেড়ে দিয়েছে তো ওখানে তেলা পোকাও খায়, এগুলো পিপিলিকাও খায়। যদি মুরগিটা জবা না হতো পিপিলিকা পাইতো? তাহলে পিপিলিকা খাইলো কেন? দুলার কারণে। তাহলে ইহুদি খায় কেন? মুমিনের কারণে। নাসারা খায় কেন? মুমিনের কারণে। হিন্দু খায় কেন? মুমিনের কারণে। যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে, ততদিন কিয়ামত হবে না, ততদিন সূর্য উঠবে, ততদিন সূর্য ডুববে। আল্লাহু আকবার। দামেস্ক বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কেই হযরত মাহদীর সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। তৈরি হয়ে গেছে, সব তৈরি হয়ে যাচ্ছে, সব তৈরি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দ হবে ইনশাআল্লাহ। আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বলে জীবনের সিদ্ধান্ত নাও বন্ধু। তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব জীবনের সিদ্ধান্ত। বলো তালিম, তাবলীগ, দাওয়াত, তাজকিয়া, জিহাদ সবটা মিলে ইসলাম। বলো সবটা মিলে ইসলাম। বলো কি কি মিলে ইসলাম? বলো বলো দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া। বলো দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া সবটা মিলে ইসলাম। সুবহানাল্লাহ। সবটা মিলে কি? সবটা মিলে কি? সবটা মিলে ইসলাম। কি কি মিলে ইসলাম? দাওয়াত লাগবে কি লাগবে না? তাবলীগ লাগবে না লাগবে না? তালিম লাগবে না লাগবে না? তাজকিয়া লাগবে না লাগবে না? জিহাদ লাগবে না লাগবে না? কোনটা বাদ দিলে ইসলাম হবে? হবে না। রড, বালি, সিমেন্ট, ইট, পানি পাঁচটা মিলে বিল্ডিং, কোনটা বাদ দিলে বিল্ডিং হবে? হবে না। কোনটা বাদ দেওয়া যাবে? জোরে বলেন। কোনটা বাদ দিলে ইসলাম হবে? আরে ঘর হবে কোনটা বাদ দিলে? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায়, কোনটা বাদ দিলে বিদেশ যাওয়া যাবে? কোনটা বাদ দেওয়া যাবে? ও তো বুঝে গেছে তো সব। আল্লাহু আকবার। কি কয়? বেগিন লাগবে, সব লাগবে। বলেন কি লাগবে? আল্লাহ সব লাগবে। কটা লাগবে? কি কি? বলেন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ। আবার বলেন জিহাদ, 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 তাবলীগ,